এই সুন্দর ঘাড়ারাটা কিভাবে সেলাই করতে হয় চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কুচির অংশ রেডি করে নেব। তার জন্য এইভাবে নিচের অংশটা চিকন করে সেলাই করে নেব। নিচের অংশ চিকন করে সেলাই করা হয়ে গেলে ছোট ছোট করে আমি কুচি দিয়ে নেব। যেহেতু 2 পায়ের 2টা কুচি লাগবে, এজন্য আমি এই যে 2টা কুচি এখানে কমপ্লিট করে নিয়েছি একই মাপের। এবার দেখুন হাঁয়ের অংশ সেলাই করে নেব আমি। এখানে 4 পাট কাপড় আছে। আমি এভাবে ভাঁজটা ভেঙে 2 পাট করে নিলাম। 2 পাট করে নিয়ে এভাবে হাঁয়ের অংশ এক সাইড আগে সেলাই করে নেব। এক সাইড সেলাই করা হয়ে গেলে একই নিয়মে অপর সাইডটাও আমি সেলাই করে নেব। নেওয়া হয়ে গেলে এবার এই যে দেখুন এই অংশে কুচিটা লাগাতে হবে। কুচিটা লাগানোর জন্য আমি প্রথমে এই যে 2 পাট নিয়েছি, নিয়ে 2 সোজা সাইড আমি ভিতরের দিকে দিয়েছি এবং উল্টো সাইড বাইরের দিকে দিয়েছি। দিয়ে এভাবে সুন্দর করে সমান করে সেলাই করে দিয়েছি। দেওয়ার পরে একবার সেলাই করা হয়ে গেলে আবার আমি ডবল করে সেলাই করে দিলাম। এবার ডবল করে সেলাই করা কমপ্লিট। এখন আমি এই যে দেখুন নিচের এই পায়ের গোড়ালি অংশ সেলাই করে নেব। এই যে তার জন্য একদম পায়ের নিচের অংশ থেকে শুরু করে আর এক পায়ের নিচের অংশ পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আর এই সেলাইটা দেওয়ার জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, জয়েন্টগুলো যেন সবসময় মিডিলে থাকে। আমার এই যে দেখুন আমি ডবল করে আবার সেলাই করে নিচ্ছি। এবার এই যে হয়ে গেল সেলাই করা। এখন এই যে কোমরে ইলাস্টিক লাগালে কিন্তু হয়ে যাবে। তার জন্য প্রথমে চিকন করে এভাবে ভাঁজ দেবেন, দিয়ে একটু চওড়া করে ভাঁজ দেবেন, দিয়ে চওড়া যে ইলাস্টিক আছে সেই ইলাস্টিকের 2 মাথা একসাথে সেলাই করে এতে লাগিয়ে দেবেন।